তুমি মানুষ কেমন করে খাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। ঠিক কিনা বলুন? এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তো পাটা হয় সালাতেরই পরে, মানুষ সালাতেরই পরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, হয় নাকি? মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলিম হয়। কাফির মুমিন তো পড়তে হয় সালাতেরই পরে। জীবন চলে গেলেও নামাজ, তোমার জীবন চলে গেলেও নামাজ হয় না যেন কাজা। এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। ঠিক না বন্ধুরা? আমার যে কথা বলতেছিলাম, আয়ামের জাহিলিয়াতের একটি কাজ হলো সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা। জীবনে সুদেরা বহুত করেছে। আজকে একটু মারাত্মক একটা কথা বলে যায়, রাগ করবেন না তো আপনারা? যে মেয়েটা 300 টাকার বিনিময়ে সহজেই যুবকের কাছে ইজ্জতটা বিলায় দেয়, আমরা এই সমাজে তাদেরকে বলি পতিতা অথবা বেশ্যা। কথা বলে ঠিক কিনা? একজন পতিতা যদি মারা যায়, আচ্ছা বলেন তো ও জানা যায় কি কোনো ভালো মানুষ যায়? মসজিদের ইমাম বলে আমি যাব না, সভাপতি সাহেব বলবে আমি যাব না, কারণ পতিতা মারা গেছে, ওর জানাজাটা হবে না। আগুনে জ্বালায় দাও, পানিতে ফেলায় দাও, তা না হলে ওরে মাটিতে পুঁতে রাখো, জানাজার দরকার নাই। তবে ওই পতিতা যত খারাপ হোক না কেন, ওর জন্মদাতা পিতার সাথে কিন্তু জীবনে ওই কাজটা করতে রাজি হয় না। এই আদর্শটা অন্তত তোরা ধরে রাখি, এতটুকুন সম্মান পিতা মাতাকে করে। কিন্তু বন্ধু আমার, সামনের কাতারে নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, আবার তাসবিহ গুনে জিকিরও করে। 1300 টাকা যারা সুদ খায়, হাদিসে আসছে যারা 1 টাকা সুদ খাবে 73টা গুনাহ হবে। জোরে বলেন কয়টা? 73টা গুনাহ। একটি গুনাহ হলো আপন মায়ের সাথে জেনা করার মতো। 1 টাকা খাইলে একবার, 100 টাকা খাইলে 100 বার, 1000 টাকা খাইলে 1000 বার, 5 লাখ টাকা যদি কেউ সুদে খায় 5 লাখ বার আপন মায়ের সাথে খারাপ কাজটা করলো। তাহলে আপনারা বলেন তো, ওই মেয়েটা পতিতা হওয়ার কারণে ও জানাজায় যদি আমরা না যাই ঘৃণা করি, এই সুদখোরের জানাজায় যাওয়া ঘৃণা করার দরকার আছে না? না জোরে বলেন আছে না নাই? কারণ আমি মনে করি সমাজের পতিতা চেহারা বেছে নিকৃষ্ট। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, এজন্য এখনো সাবধান। তবে এই ওয়াজটা আমি একটু মহিলাদের উপরে ছেড়ে দিলাম। কেন? আমি এখনো পর্যন্ত আমার মা বোনদের সম্পর্কে কোনো কথা বলি নাই, আর বলতে মনেও চায় না। কেন চায় না? চায় না এজন্য ফখরুদ্দিনের আমলে আল কাদরার নায়িকাটা মহিলাদের যে উপকার করেছিল, 100 বক্তার চিল্লানিতে কিন্তু সেই উপকার হয় না। হয় কথা বলেন? হয়। আমরা এখানে বসে বসে পর্দা করো পর্দা করো গলা ফাটাই, আর উপর থেকে বলা হয় পর্দা করা বাধ্য করা যাবে না। দেখো কেন তেতুল হুজুর, তাকাও কেন তেতুল হুজুর। দোষটা সব মৌলবীদের। কারণ এখন সব বাজার ভালো, মৌলবীদের বাজার ভালো। 1 কোটি টাকার মসজিদ, হুজুরির বেতন 3500 টাকা। কথা বলেন না কেন? যদি 4000 টাকা বেতনের কথা বলে হুজুর পাল্টানো না, ওরা মৌলবী আমাদের কাছে বহুত আছে। বন্ধুরা আমার শোনেন, একটি কষ্টের কথা আমরা বলে যাই। এই মৌলবীরা হয়তো দুনিয়াতে লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, কিন্তু মনে রাখবেন আল্লাহর কসম, এই মৌলবীরা কিন্তু আল্লাহর কাছে সম্মানিত। ঠিক কিনা বলেন? কারণ এই মোল্লাহারা ছাড়া কিন্তু কবর হবে না, এই মোল্লাহারা ছাড়া কিন্তু দাফন হবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেহ পড়বে না, এই মোল্লাহারা ছাড়া কিন্তু কবর হবে না। ঠিক কিনা? সারা জীবন করলি রে তুই যে মোল্লারে ঘেন্না, ওই মোল্লারে লাগবে পরে এইটা ভাবলি না। সারা জীবন করলি রে তুই যে মোল্লারে ঘেন্না, ওই মোল্লারে লাগবে পরে এইটা ভাবলি না।
এই মোল্লা না থাকিলে তোর মার বিয়েও হইতো না, হয়তো মার বিয়েও কিন্তু হতো না। এই জন্য আমার ভাইজান, হুজুরদের ওয়াজে এখন মেলা কাজ হয় না। মহিলাদের পর্দা করা যদি কোনো সময় আবার ফখরুদ্দিনের ওই শাসন আর পশন আসে, আর পেট পিট বের করার মতো ইচ্ছা থাকবে না। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে বললাম, সুদের রসটা আপনি দায়িত্ব নেবেন, 5 দিনের কাজ হবে। কারণ যদি কোনো সন্তান হারাম টাকায় লালিত পালিত হয়, ওই সন্তানের 3টা সমস্যা হয়। জোরে বলেন কয়টা? 1 নম্বর, ওই সন্তানটা বেয়াদব হয়, বড় হওয়ার পরে পিতামাতা উস্তাদ মুরব্বীদের সম্মান করে না। 2 নম্বর হলো ওই সন্তানটা কাপুরুষ হয়, ও খালি জিকির নিয়ে ব্যস্ত থাকে, তসবিহ নিয়ে ব্যস্ত থাকে। দুনিয়া যদি সব শেষ হয়ে যায়, ও দেখার দরকার নেই। 3 নম্বর হলো ওর স্মরণ শক্তি কম হয়। কি শক্তি বলুন তো? যদি কোনো সন্তান হারাম টাকায় লালিত পালিত হয়, আজকের থেকে মহিলারাই ওদের দায়িত্ব নেবেন। স্বামীরে গিয়ে বলবেন, স্বামী 3 মাস 4 মাসের গর্ভবতী আমি, তুমি যদি সুদের টাকা দিয়ে হাট বাজার করো, ঘুষের টাকার হাট বাজার করো, বাড়িতে এনে যদি খাওয়ার বলো, সেই স্বাদ, এত স্বাদ পেয়া, ও যতই স্বাদ লাগুক না কেন, আসলে কিন্তু ওটা হলো জাহান্নামের স্বাদ। জোরে বলেন কিসের স্বাদ? ওটা হবে জাহান্নামের স্বাদ। স্বামী গো, তোমার ওই হারাম টাকার হাট বাজার দিয়ে আমার পেটের বাচ্চাটা যখন বড় হবে, 3 মাস 4 মাস 5 মাস 9 মাস যখন আমার ছেলে বড় হবে, ওই সন্তানটা হারাম টাকায় যখন লালিত পালিত হবে, আল্লাহর কসম দিয়ে বলে গেলাম, বড় হওয়ার পরে ওই সন্তান পিতামাতার সম্মান করবে না, ও ভীরু হবে, ও কাপুরুষ হবে। এই কয়েকদিন আগে বগুড়ায় 90 বছরের এক বাবা আম গাছে গলায় দড়ি দিয়েছে। আপনারা অনেকে দেখছেন। কত বছর বয়স মুরব্বীর বলেন তো? 90 বছর বয়স, আম গাছে গলায় দড়ি দিল। প্রশাসন এসেছে, গোয়েন্দা বাহিনী এসেছেন, কিরে 90 বছর বয়সে মুরব্বী গলায় দড়ি দিল কেন? বন্ধুরি আমার, বাসের বাড়ির একজন মহিলা বলল, কিছু তো আমরা জানি। 3 মাস বয়সে ওর স্ত্রী মারা যায়, একটি মাত্র সন্তান। মুরব্বী আর বিবাহ করে নাই, ছেলেটাকে মায়ের ভালোবাসা দিয়ে বড় করেছে। ধীরে ধীরে ভিক্ষা করে করে লোকের দুয়ারে মুরব্বী ছেলেটারে বড় ডিগ্রি নিয়ে শিক্ষিত করে বিদেশে পাঠিয়েছে। ভালোবাসার ফসল, সুন্দরী বউ ঘরে। ওই 90 বছরের বৃদ্ধর কোনো কাজ এখন আর ভালো লাগে না, এমন কোনো দিন নাই মুরব্বী চোখের পানি ছেড়ে রাস্তাঘাটে কাঁদে না। আজকে একটু গভীরভাবে আপনারা তদন্ত করে দেখেন, কোনো কিছু পাওয়া গেলে যাইতে পারে। লাশটা নামানো হলো, গাত থেকে পাঞ্জাবিটা খোলা হলো। কি করে আমি আপনাদের বলি, 90 বছরের একজন বাবা কতটা মার খেতে পারেনি। শরীরে এমন কোনো জায়গা নাই যেখানে লাঠির বাড়ি নাই। আমার বন্ধুরা, মেয়েটাকে অ্যারেস্ট করা হলো, রিমান্ডে দেওয়া হলো। মেয়েটা জবানবন্দি দিলেন, শুধু আমি না, ওনার ছেলেও এর জন্য দায়ী। বাবাকে মারার জন্য ছেলেরে বললাম, ছেলে বলল, বিদেশ থেকে আমি তো মারতে পারবো না, টাকা পাঠাই দিব, প্রয়োজনে তুমি লোক যারা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও। যুবক ছেলেরা, আমি তোদেরকে বলি শুনে রাখ, যে বাবা মসজিদ থেকে একটি মিলাদ করে জিলাপি খায় না, পকেটে করে নিয়ে এসে বাচ্চারে কোলে বসায় অনেক সময় নিয়ে খাওয়ায়, যে বাবা খাটতে খাটতে শরীরের রংটা পর্যন্ত পরিবর্তন করে ফেলে, ঈদের দিন তোর নতুন জামা গায়ে দিয়ে করে করে রাজার মতো নিয়া তোর বাবা ছেঁড়া পাঞ্জাবি গায়ে দিয়ে ঈদের নামাজ পড়ে, ওই বাবারে তুই মারলি, তোর সামান্য পর্যন্ত একটু দয়া হলো না? আল্লাহর নবী বলেছে, শোনো, যে সমাজে আল্লাহ আকবার পিতামাতার চোখের পানিতে জমিনটা ভিজে যায়, ওই সমাজে আল্লাহর গজব যদি আসে, ওই গজব আর ফেরানো যায় না, ওই গজব আর ফেরানো যায় না। এগুলা কেন হয়? আমি একথা প্রায় বলেছি, আল্লাহর কসম, আমি আসাদুজ্জামান এই দুটো ঠোঁট দিয়ে আমার মাকে কোনোদিন একটি বড় কথা বলি নাই। আমার বাবার দিকে কোনোদিন এক সালের নজরে আমি তাকাই নাই। কেন জানেন? যখনই এক শান দিতে যাই, তখনই কোরআন আমাকে ডেকে বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার জন্য আল্লাহ দোয়া শিখাইছেন, আর পিতামাতার ইহসান করতে হবে। আমরা তো আজকে বাচ্চাদের ইংলিশ মিডিয়ামে পড়াই,
বাচ্চা কেসকে বিশাল বড় শিক্ষিত করতে চাই, বড় অফিসার বানাইতে চাই। আমি আপনাকে বলবো, সম্মান যদি পেতে চান, ইজ্জত আর সম্মান যদি আপনি সন্তানের কাছে পেতে চান, 11টা টিকার পাশাপাশি আপনার সন্তানকে কোরআনের টিকাটাও দিতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আয়ামে জাহিলিয়াতের ভিতরে যে কাজগুলো ছিল অন্যায় ভাবে হারামে, কিন্তু আরাম নাই। ঐশী নামের যে মেয়েটা, তার বাবা ইন্সপেক্টর আর মাকে বটি দিয়ে জবাই করেছে। তার জীবনীটা পড়েন, প্রত্যেক মাসে 50,000 টাকা তার বাবা তাকে হাত খরচ দিতেন। মেয়েকে যদি 50,000 দেওয়া লাগে, ছেলেরে কত দেওয়া লাগে? বাড়ি ভাড়া কত, গাড়ি ভাড়া কত, দারোয়ানের বেতন কত, ড্রাইভারের বেতন কত, আর বাংলাদেশের বেতন স্কেলে হালাল ভাবে ওই অফিসারের বেতন কত ছিল? এবার আপনারা হিসাব করবেন, হারামের ভিতরে কোনো আরাম? জোরে বলেন, হারামের ভিতরে কোনো আরাম? লক্ষ লক্ষ টাকার মালিক হবেন, গার্মেন্টসের মালিক হবেন, 3 লাখ টাকার পালঙ্গে আপনার রাত্রি ঘুম আসবে না, ঘুমের ট্যাবলেট খাওয়া লাগবে। আর আপনি ভ্যান চালাবেন, মানুষের বাড়ি কামলা দেবেন, 500 টাকা ইনকাম করবেন গায়ের ঘাম ঝরায়া, রাত্রিবেলা আপনার ঘুমটা ভালো হবে আর ঘুমের বড়িও খাওয়া লাগবে না, কোনো কিছু খাওয়া লাগবে না। ফজরের আজান দিলেই আপনাকে এমনি আল্লাহর পক্ষ থেকে ডেকে দেওয়া হবে, বান্দা যাও মসজিদে গিয়ে নামাজ পড়ো, নামাজ পড়ার পরে রিজিকের সন্ধানে বের হও, রিজিক তোমার কাছে এসে ধরা দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে বাবা? বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার, এই আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি জামবিন কুতিলাত। আল্লাহ পাক বলেন, জীবন্ত কন্যা সন্তানগুলোকে সেদিন ওঠানো হবে, এরপরে বলা হবে কোন কারণে তোমাদেরকে জীবন্ত কবর দেওয়া হয়েছে। ওইখানে যদি ওরা জবাব না দিতে পারে, বলেন তো এদের বিপদ আছে না নাই? একটু জিকির দেন, লা ইলাহা। ভাই আপনাদের কষ্ট হয়? আর একটু বলবো, 10 মিনিট বলবো। তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। এরকম তাকবীর দিলে হবে না, নাস্তিক আর বেঈমানের গায়ে জ্বালা উঠবে না। এমন তাকবীর ধ্বনি আমাদের দিতে হবে, হয় নানা মামার দেশে যাবে, তা না হলে বাংলার জমিনে মুনাফিক থেকে ঈমানদারে পরিণত হবে। লিল্লাহে তাকবীর। আল্লামা মামুনুল হক সাহেব জেলখানা থেকে বের হয়েছেন, সেই বাঘের গর্জন কিন্তু এখনো কমে নাই। রফিকুল ইসলাম মাদানী নির্যাতন ভোগ করে, তার কিন্তু গর্জন কমে নাই।